সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নবী ইলেকট্রিক ও প্লাম্বিং ও স্যানিটারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের একটি গিজার ফিটিং করে কিভাবে সেই জিনিসটা দেখাবো। গিজারটা হচ্ছে টাচ কোম্পানির, টাচ কোম্পানি 45 লিটার। আর গিজার ফিটিং করতে কি কি মালামাল লাগে সেই জিনিসটা আপনাদের সাথে দেখাবো। যেমন প্রথমত এটা হচ্ছে বল বাল্ব, 1/2 ইঞ্চি বল বাল্ব। এই বল বাল্বটা লাগানোর উদ্দেশ্য হলো সময়টা আমাদের গিজারটা নষ্ট হয়ে গেল, নষ্ট হলে বলতে গেলে এই চাবিটা অফ করে এই গিজারের যে কানেকশন ফ্যাক্টর আছে এটা খোলা যায়, তাহলে যে টাঙ্কির যে পানি ওটা বের হয় না। তো সেই ক্ষেত্রে বল বাল্বটা লাগে। তো এখানে প্রেসার বাল্বের দরকার ছিল, তো তিনি জানেন এদিকে প্রেসার বাল্ব পানি নেই, তো সেক্ষেত্রে প্রেসার বাল্ব ওই জায়গায় নাই। তারপরে লাগে একটু নিপেল, এই যে 1/2 ইঞ্চি নিপেল, আপনার 3টা নিপেল লাগে। আর কানেকশন পাইপ লাগে, এই যে কানেকশন পাইপ লাগে। অবশ্যই এই কানেকশন পাইপ নেবেন, ওই ভুলেও কোনো সাদা যে কানেকশন পাইপ যেটা বেসিং ইউজ করে ওটা লাগাবেন না, কারণ যেটা গরম পানি। তো সেই ক্ষেত্রে দুটা ক্ষেত্রে প্রয়োজন চলে, তো এই দুটা ক্ষেত্রে কিনে আনছে। তো চলেন গিজারটা লাগায় আপনার ফিটিং করে দেয়। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো করবেন। ভাই, আমাদের গিজার ফিটিং করা শেষ। এই যে দেখুন গিজারের লাইন চলে আসছে। তো সেই ক্ষেত্রে এই যে তারটা আমরা এই যে দুইটা তার লালের সাথে লালা, কালার সাথে কালা জুড়িয়ে দিয়েছি। এই পাইপটা হচ্ছে কি আমাদের একটা বাথরুমের গরম পানির পাইপ, এটা আমাদের একটা টয়লেটের। এটা আমরা সোজা এন্দা নিয়ে তারপরে আমরা আপনার হচ্ছে গিয়ে এই যে এই কানেকশন পাইপের সাথে জুড়িয়ে দিয়েছি। এই যে এটা এইখানটা নিয়ে আমরা নেওয়ার পরে এই যে এখানে দিয়েছি। আর এই পাইপটা ওই টয়লেটের যে গোসলখানার যে পানির লাইনটা ওইটা এটাতে দিয়েছি, মানে এক গিজার থেকে আমরা দুইটা কানেকশন দিয়ে দিয়েছি। ওই যে দেখুন, তারপরে যে যে ঠান্ডা পানির আপনার টাঙ্কি থেকে আসছে, এটা সরাসরি আমরা নিচেরটা দিয়ে দিয়েছি। আমরা একটা প্রেসার বাল্ব লাগিয়েছি এর সাথে।